আর ডিভোর্সে কাকু আরো একটা কথা বলছে যে আমাকে সামনে পাইলে নাকি কি যে এরকম করে দেখাইছে কি যেন, তারপর নাকি কি কি যেন। তা কাকু, আমার রুচি কি এত খারাপ যে তোমার সামনে আমি যাব? আমি কি তোমার মতো নাকি যে আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি, আজকে এনে খাই বেড়াবো কালকে ওনে খেয়ে বেড়াবো, এর সাথে ভিডিও করে বেড়াবো, ওর সাথে ভিডিও করে বেড়াবো? জীবনে দেখছো মানুষের ডাহেটাই নিতে পারে না, আর কোনো তোমার সামনে যাবা নেই। ভাই এদের যত বলবেন ততই যেন কম হবে, কারণ এরা এমনই ছেঁচড়া। মানে টাকার জন্য এরা কিনা করতে পারে। এই যে আহাদ আর তিশা, এই দুইটাকে ভাড়া করে নিয়ে এসেছে টাকার জন্য। আর দেখুন চামচাগুলো কিভাবে আখের নামে ভুলভাল কথা বলছে। ভাই এতই যদি তোদের টাকার দরকার হয় তাহলে তোরা রাস্তায় যে হাত পাত, এমনি দেখবি মানুষ তোদের কত টাকা দেয়। এভাবে একটা মেয়ের নামে লাইভে এসে মিথ্যা কথা না বললেও পারিস। আর তোদের যে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে ধুয়ে দিচ্ছে, লজ্জা শরম তো কিছুই নেই। তারপরেও বেহায়ের মতো এই দুই ছ্যাবলা ছেবলি এসে লাইভে দেখুন কিভাবে হাত পা নাড়িয়ে কথা বলে। ওই যার পিছনের পাঙ্গাস, ভেবলি পাঙ্গাস, ওর কথা আর কি বলবো। এমন একটা ছেলেকে বিয়ে করেছে, 2 দিন পর পর লাইভে এসে ওকে কচু দেয়। এই তো অল্প কিছুদিনও হলো এই যে চামচা ভদনা রাজা ডেট ওভার মাল খেয়ে লাইভে এসে এই মৌসুমী ভেবলিকে যে কি কচু দিয়েছে রে ভাই, আপনারা তো সবাই দেখেছেন। তারপরেও এই নির্লজ্জ মেয়ে লোক ওর সাথে সংসার করে, ভাবা যায়। আর তিশা তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে আখিকে জব্দ করতে। ভাই এরা নিজেদের সংসারে নিজেরা ঠিক রাখতে পারে না, আবার এদেরকে তোরা ভাড়া করে নিয়ে আসিস, তোদেরও কি বুদ্ধি? আরে এদের তো কেউ পাত্তাই দেয় না, পাত্তা পায় না বলেই তো তোর কাছে এসেছে। পাত্তা পালে কি আর তোর কাছে আসতো? মানে এরা হলো এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার প্রোডাক্ট যেমন বাজারে চলে না, এরাও এখন আর বাজারে চলে না। এই জন্য সব এক্সপায়ার প্রোডাক্ট গুলো এক হয়ে এখন আখির পিছে লেগেছে। দেখেছে আখির একটু ভিউ বেশি, ইনকাম বেশি, এই জন্য ভেবেছে যদি সব এক্সপায়ার গুলো একসাথে হয়ে আখিকে একটু কিছু করা যায়, দমানো যায়, বিশেষ করে আখির এই ভিউটিও কমানো যায়, তাহলে ওদের একটা ইনকাম পাতি হবে। সেই চিন্তায় করেই সব এক্সপায়ার গুলো একসাথে হয়েছে। কিন্তু কথাই আছে যত যাই চালাকি করো কোনো কাজ হবে না। মানে এরা যে কি নমুনা, সবাই এদেরকে চেনে। এই জন্য তো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার এদেরকে মানে একদম ধুয়ে দিচ্ছে, বাস দিচ্ছে। তারপরও লজ্জা শরম বলতে এদের কিছু নেই। সেই নির্লজ্জর মতো আখিকে নিয়ে, আখিকে দেখিয়ে, আখিকে ট্যাগ করে ভিডিও করে। মানে আখি যদি একটা পাদও দেয় এদেরও সাথে সাথে সেই পাতটাই দিতে হবে। এই যে আখি গেছে বান্দরবন ঘুরতে, সেটা দেখে দেখে এই তিশার আহাদ, এই ভদনা, তারপরে ভেবলি সবগুলোকে নিয়ে চলে গেছে কুয়াকাটায়। কেন রে ভাই? আখিকে কপি না করলে তোদের দিন চলে না, ইনকাম হয় না? আখিকে কপি না করে যদি দেখ নিজেরা কিছু করতে পারিস, তাহলে এত কন্টেন্ট ক্রিয়েটারের এই কথাগুলো আর শুনতে হবে না। মানে তোদের তো ইজ্জত মান শরম লজ্জা কিছুই নেই, সব ধুয়ে খেয়েছিস। আর এই যে বললো না যে নিজেদের বাসায় ভাত নেই, এই বাড়ি ওই বাড়ি করে বেড়াস, আসলেই ঠিক। তোদের যদি বাসায় ভাত থাকতো তাহলে এরকম তিশার সংসারে এসে পড়ে থাকতি না, আর আখির পিছে এরকম আঠার মতো চিপকায়ে লাগতি না।